তোমরা যারা এক্সকেভেটর অপারেটররা আছে না, অটো আর মেকানিক্যাল বাড়াবাড়ি করো, আসলে তাদের উদ্দেশ্যে আমাদের আরমান ভাই কিছু কথা বলছিল, একজন অপারেটর। তো ওর কথাগুলা আমার কাছে খুবই ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে, যার কারণে তোমাদের সামনে আবারও প্রেজেন্ট করা। তো অবশ্যই ওর কথাগুলা কেমন লাগছে কমেন্ট করে জানাইবা, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাইবা, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবা যে কথাগুলা কেমন হয়েছে। সো লেটস স্টার্ট বিট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি সকল এক্সকেভেটর অপারেটরদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ইদারিং টিকটকে, ফেসবুকে, মানে ইউটিউবে ঢুকলে দেখা যায় যে অটো আর মেকানিক্যাল এই দুইটা গাড়ি নিয়ে আমাদের অপারেটররা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছে। এখন আমি তাদের কাছে একটা প্রশ্ন, যে ভাই, যে অপারেটর অটো গাড়ি চালাইতে পারে ও কি মেকানিক্যাল চালাইতে পারে না? আর যে মেকানিক্যাল চালাইতে পারে ও কি অটো গাড়ি চালাইতে পারে না? ধরুন আমার কথাই বলি, যে আমি তো কিছুদিন আগে মেকানিক্যাল গাড়ি চালাইছি, এখন অটো গাড়ি চালাইতেছি। আবার এরও আগে অটো গাড়ি চালাইছি, পরে মেকানিক্যাল চালাইছি। তো একটা ড্রাইভার তো আজকে হয়তো অটো গাড়ি হাতে আছে, কালকে মেকানিক্যাল গাড়ি হাতে থাকবে, এরপরে আবার অটো গাড়ি থাকবে, বা এটাই তো স্বাভাবিক বিষয় নাকি? এখন যারা ইদারিং এটা নিয়ে যেভাবে সমালোচনা করতেছে, মারামারি পর্যায়ে পর্যন্ত চলে গেছে, তাদের আমি একটা কথা বলতে চাই, মাথা দিয়ে সুন্দর করে চিন্তা করে দেখেন আপনি কি করতেছেন। ভাই, অটো গাড়িও যে গাড়ি, মেকানিক্যাল গাড়িও গাড়ি, ঠিক আছে? আপনি যদি অপারেটর হন, আপনি সবদি গাড়ি চালাতে পারবেন। এটা নিয়ে এত অহংকার বা বড় করে কিছু বলার কিছু নাই। আমরা আসলে লোন্দা, আসলে যে আমাদের রনি ভাই বলে যে আমরা লোন্দা, আসলে ঠিক আমরা লোন্দাই। কারণ হচ্ছে আমরা একজনে ভালো একজন দেখতে পারি না।